বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, রাহাজানি হচ্ছে, তারপরে আপনি ইদানিং দেখেছেন ছিনতাই হচ্ছে, মার্ডার হচ্ছে। এগুলো কিন্তু করতেছে কিশোর গ্যাং, এগুলো কিন্তু করতেছে আমাদের এই যে ফ্যাসিস্ট সরকার, যারা দেশ থেকে পালিয়ে গেছে, যে কিনা তাদের নেতাকর্মীকে পালিয়ে একটা প্রধানমন্ত্রী নিজে সব কিছু লুটেপুটে নিয়ে আধিপত্যবাদকে বজায় রাখার জন্য 500 দেশের সহায়তায় পালিয়ে গেছে। তার জন্য এদেশে এখনও যে আওয়ামী লীগ তার নেতাকর্মীরা এখনও যে ষড়যন্ত্র করছে, আমরা তাদের ধিক্কার জানাই। আপনাদেরকে যখন ফেলে চলে যায়, আপনাদের তো কই, আপনাদের জন্য তো কোনো দরদ দেখায়নি। তিনি তো ঠিকই তার নিজের জায়গা করে নিয়ে সরে গেছেন, তার পরিবারকে সরিয়ে নিয়ে গেছেন। তো আজকে যে কিশোর গ্যাং বলেন, আজকে যে নৈতিক অবস্থান দেখেন, সবখানে দুর্নীতি, ঘুষ এবং ছিনতাই, রাহাজানি, এটাই হচ্ছে। তো এই অবস্থা থেকে দূর করতে হলে আজকে আপনারা যারা, আপনারা হলেন সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় শক্তি। একজন আপনাদের এইমাত্র বললেন, জনাব তারেক রহমানের কাছে আপনারা দাবি করেছিলেন যে আপনি যখন আপনাকে প্রধান নিয়ে, তখন উনি বলেছিলেন যে এখন এতদিন আপনারা আমাদেরকে দিয়েছেন, এবার আমরা আপনাকে দেব। আপনার হয়তো মনে আছে, শহীদ জিয়া প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই প্রাথমিক শিক্ষার জন্য, যাতে গ্রামের শিশুরা ঝরে না পড়ে, তার জন্য খাদ্যের জন্য শিক্ষা, খাদ্যের সেই ব্যবস্থা করেছিলেন। এমনকি উপবৃত্তি দিয়ে মেয়েদেরকে, বৃত্তি দিয়ে মেয়েদেরকে শিক্ষার একটা স্তরে নিয়ে গেছে। আজকে শিক্ষা একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। মাঝখানে যে প্রজন্মটা গড়ে উঠেছে, তারা কিন্তু শিক্ষাবিহীন। কারণ আমরা শুনেছি টিচাররা বলতো আমাদের কাছে, আমাদেরকে বলা হতো, তাদেরকে বলা হতো খালি খাতায় নাম্বার দিতে, G5, কোনো পড়াশোনা হতো না। এখনও স্কুলে পড়াশোনা হয় না। এখন একটা সমাজে একটা পরিবর্তন এসছে। আমরা যে এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনাদের হয়তো মনে আছে একসময় প্রাথমিক শিক্ষকরা কী করতেন, একটা ছাত্র যখন রিটায়ার করতেন, একটা ছাতা বগলে নিয়ে ঘরে ফিরে যেতেন কিছু লাউ কুমড়া, যেটা ফুলের মালা নিয়ে। কিন্তু আপনারা জানেন আপনাদের পেনশন আছে না, পেনশন স্কিমটা করেন কিন্তু বেগম খালেদা জিয়া, যাতে করে আপনাদের অন্তত এই যে আপনারা এত কষ্ট করছেন, আপনারা যে বাকি জীবনটা যে কাটাবেন, তার জন্য কিন্তু আপনাদের এই যে এটা আমাদের সাইফুর রহমান সাহেব ছিলেন, তার মাধ্যমে এই বেগম জিয়া কিন্তু এই ব্যবস্থা করেন। কাজে আজকে আপনারা যে দাবিটা তুলেছেন, অবশ্যই আপনাদের যে সুন্দরভাবে বেঁচে থাকা এবং আপনাদের মান সম্মান মর্যাদা, সেটা অবশ্যই আমাদের যদি বিএনপি জনগণের সরকারে আসতে পারে, তাহলে অবশ্যই এটা হবে। এবং বেগম খালেদা জিয়া এখনও বেঁচে আছেন, তিনি এখনও আপনাদেরকে নেতৃত্ব দেবেন, আর দেবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো আজকে আপনাদের অনেক কাজ। আপনারা যদি এইভাবে ঐক্যবদ্ধ থেকে আপনাদের প্রতিটি স্কুল কলেজ, যেখানে আপনি স্কুলে পড়াচ্ছেন যে প্রাথমিক শিক্ষা, সেই শিশুদেরকে আপনারা যদি মানসিকভাবে, নৈতিকভাবে এবং শিক্ষাগতভাবে যদি তাকে সঠিকভাবে শিক্ষার দিকে এগিয়ে নিতে পারেন, সেটাই হবে আমাদের যে পরিবর্তন। আমরা যে সংস্কার বলি, সংস্কারটা তো শুধু রাষ্ট্র কাঠামো সংস্কার হলে হবে না, মানুষকেও সংস্কার হতে হবে। আমার মানসিক চিন্তাকেও বাড়াতে হবে, আমার মানসিক চিন্তাকে উপর দিকে নিতে হবে। আমরা দেশকে ভালোবাসবো, দেশপ্রেমিক শক্তি আপনাদের হাতে আপনারা তৈরি করছেন। কাজে আপনারা সেই দেশপ্রেমিক শক্তিকে, যাতে তারা সত্যিকারের লেখাপড়া শিখে একটা মানুষ হিসাবে সমাজে আগামী দিনে যে যেখানে কাজ করুক না কেন, সেই কাজে যদি তার ন্যায়, নীতি এবং বিবেকবোধে কাজ করতে পারে, বাংলাদেশের যে ঐতিহ্য, শিক্ষার মূল্যবোধ, যে মূল্যবোধে আমরা বড়দের সালাম করতাম, শিক্ষকদের সম্মান করতাম, মাঝখানে কি ছিল? আপনারা শিক্ষকরা লাঞ্ছিত হতো, শিক্ষকদের পিটাতো ছাত্রলীগ বলে সেই সন্ত্রাসী দলবাজি, মানুষের কোনো ছিল, যাকে যখন পেত সেখানেই হয়তো মেরে ফেলতো। কিন্তু শিক্ষকদের মর্যাদা দেওয়া, শিক্ষক যে আমার গুরু, বিশেষ করে প্রাথমিক শিক্ষা হলো সবচেয়ে বড় প্রথম যে মানদণ্ডটা, আমার শিক্ষার প্রথম গুরু হলো প্রাথমিক শিক্ষক। কাজেই সেই শিক্ষককে সেই সম্মান দিতে হবে। কাজে সেটাকে করার জন্য আজকে আপনাদেরকে খাটতে হবে। কারণ আজকে দেখেন কিশোর গ্যাং, আমি আজকে পেপারে পড়ছিলাম যে শিক্ষা সফরে 4টা বাস আটকে
সেখানে রাহাজানি ডাকাতি হয়েছে, বাসের মধ্যে হয়েছে, এবং এগুলো অনেকগুলো কিন্তু কিশোর গ্যাং দ্বারা হচ্ছে। তাদেরকে পরিচালিত করছে কারা? সেই আওয়ামী লীগের ষড়যন্ত্রের দোসররা। তারা কিন্তু এখনও যায় নাই। তারা বলেছে এদেশের লোককে শান্তিতে থাকতে দেব না। তারা পার্শ্ববর্তী রাষ্ট্রের সহায়তায় তারা এই সমস্ত বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দুষ্টামি করে, নষ্টামি করে, ছিনতাই করে, ডাকাতি করে বিভিন্নভাবে তারা চেষ্টা করছে সরকারকে আনএস্টাবলিশ করতে আর কি। কিন্তু আমরা জানি, আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক বুকের রক্ত আমার সন্তানরা দিয়েছে। আমাদের শিশু সন্তান সমস্ত ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়েই 5ই আগস্টে এসেছে। আমরা যেমন তাদের অভিনন্দন জানাই, তেমনি তাদেরকে যে যারা শহীদ হয়েছে তাদের যদি স্বপ্ন বাস্তবায়ন করতে হয়, যে জন্য তারা বৈষম্য বলেছিল, বৈষম্য আমরা চাই না, সেই বৈষম্য, ন্যায় বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সিন্ডিকেট বাতিল, এগুলো যদি আমরা করতে পারি তাহলে এটা হবে আমাদের সবচেয়ে বড় কাজ, এবং এটাই হবে শহীদের প্রতি শ্রদ্ধা। বিশেষ করে যে স্বপ্ন তারা দেখেছে বাংলাদেশের মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে, সেটা হলো ভোটের অধিকার। আমরা ভোটের আন্দোলনের জন্য আজকে দীর্ঘ 17টা বছর, আমি 1/11 শুরু করে আজ পর্যন্ত যে 17টা বছর আমরা লড়াই করেছি। আমাদের অনেক নেতাকর্মী কারাগারের দরজায়, আদালতের দরজায় ঘুরেছে। এখানে অনেকে আছে যার বিরুদ্ধে অনেক মামলা আছে, বিভিন্ন জনে মামলা খেয়েছেন, আপনারা কথা বলতে পারতেন না, সেইখানে গুম হয়েছে, অনেকে সন্তান চলে গেছে। কাজেই আমরা যদি সেই তাদের কথা মনে করি, আমরা একবার মুক্তিযুদ্ধে, আপনারা দেখেন গতকাল গেছে পিলখানা হত্যাকাণ্ড, কি নির্মম! একটা দেশের প্রধানমন্ত্রী তার নিজের ক্ষমতায় আসীন থাকার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রের সহায়তায় 57 জন দেশের শ্রেষ্ঠ সম্পদকে তারা হত্যা করে ফেলে, এবং সেখানে বিডিআরের বিদ্রোহের সৃষ্টি করে 2 দিন ধরে তারা নাটকীয় খেলা খেলে অগণিত বিডিআরকে জেলের মধ্যে পড়ে তার কোনো সুষ্ঠু তদন্ত হয় না, সুষ্ঠু বিচার হয় নাই। তাই তারপরে আদালতও দেখেন, আদালতে কোনো ন্যায় বিচারে কোনো আপনারা কথা বলতে পারতেন না, সমস্ত কিছু ছিল একজনের করা হতো।